দর্শক, এখন আমি আর আমার কাকাতো বোন একটু রাস্তা দিয়ে হাঁটছি, ঘুরছি আর কি। এখন আমার কাকাতো বোন আর আমি রাস্তাতে হাঁটতে আমাদের ভালো লাগে, যে কারণে সময় পাই না বলে এইভাবে বেড়ানো হয় না, বাড়ির সাথে ঘোরা হয় না আর কি। এখন যেহেতু আজকে ছুটির দিন, তার জন্য আমরা একটু বের হয়েছি বেড়ানোর জন্য, হাঁটার জন্য। কি আছে ওই জায়গায়? বক। বড় বড় পাখিগুলো এখন বর্ষাকালের সিজনে এইখানে বড় বড় পাখিগুলো আমাদের এই জমিতে আসে, যেগুলো আসলে আমাদের এইখানে ধরে না কেউ, যেহেতু অতিথি পাখিরা শুধু বিশেষ করে আপনার শীতকালে আসে না, শীতকাল ছাড়াও আপনার বর্ষাকালে যেগুলো মাছ খেকো পাখি আর কি, যেগুলো মাছ খায়, সেই পাখিগুলো আসে। আর এটা হচ্ছে আমার বোন, ওর সাথে একটু কথা বলি। আর এখন হঠাৎ করে বাতাস ছাড়া শুরু হয়ে গেছে, ওর সাথে একটু কথা বলি, ওর পরিচয়ের নামটা একটু জানি। তা তোমার নাম কি? কথা আরো জোরে বলতে হবে, আস্তে কথা বলে শোনা যায় না। নাম কি? সেজুতি। আর ও অনেকেই ভাবে ও টিকটক করে, আসলে ও টিকটক করে না। অনেকে বলছে যে টিকটক করে, ও টিকটক করে না, কিন্তু ও একটু ঢং করে, মানে ও ঢং করতে পারে, কারণ মজা করতে পারে, দুষ্টুমি বেশি করে, পড়াশোনার থেকে সবচেয়ে বেশি দুষ্টুমি করে। আর আমি যখন কাছ থেকে আসি তখন ও আসে আমার কাছে, এসে পড়াশোনা আর কি বুঝে নেয় বলতে গেলে, রাতের বেলায় যখন আমি ফ্রি সময়ে থাকি। আর ও ঢং করতে পারে, তো ওর সাথে একটু কথা বলি। আচ্ছা, তা সবাই বলে যে তুমি নাকি ঢং করো, ঢংটা কি আসলে? ও হাসতেছে। আচ্ছা, ঢং বলতে কি বুঝো? ঢংটা আসলে কি? দর্শক দেখে দিল, ঢংটা হচ্ছে এইরকম। এরকম মানে হচ্ছে একটু ঘুরে ঘুরে একটু ভাব নিয়ে, তাই তো? ভাব নিয়ে কি করতে হয়? কথা বলতে হয়। ভাব নিয়ে কিভাবে কথা বলে একটু দেখতে চাচ্ছি আমরা। এইভাবে কথা বলে। এভাবে কথা বলে। তো অনেকে বলেছে যে ও ঢং করে, ভাব করে। তো আসলে ও টিকটক করে না, কারণ ওর ফোন নেই। ও যদি দরকার হয় তখন ও আমার ফোন দিয়ে ছবি তোলে বা ওর ভাইয়ের ফোন দিয়ে ছবি তোলে, কিন্তু আসলে এইভাবে ভিডিও করা হয় না। যে কারণে কিছুদিন আগে আমার ফোন থেকে ও কিছু ভিডিও করেছিল, সেগুলো এডিট আমি করেছিলাম। তো অনেকে বলছে ঢং করে। তো আসলে টিকটক আর দেশে অনেক বেড়ে গেছে, যার জন্য ছোট বড় সবাই একটু ঢং তো করবেই, যেহেতু বড় হচ্ছে এখন, ঢং না করলে কি চলে? তো ঢং তো করতেই হয়, আর ঢং ছাড়া চলে না। ঢং না করলে কি চলে? ঢং তো করতে হবে, বড় হচ্ছে না। ওই দেখছেন কি কথা বলে, যে বড় হচ্ছে এখন ঢং তো করতেই হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমরা আসলে আজকে কোনো প্রস্তুতি নেই আমাদের, তবে ভাবলাম যে একটু শেয়ার করি, যেহেতু আমরা একটু ঘুরতে এসেছি আমাদের বাড়ির পাশে, তার জন্য এইখানে আসা আর আসলাম। তো জ্যোতি, তুমি কি আমাদের একটু গান শোনাবা? এত সুন্দর পরিবেশ, সেখানে তো গান গাওয়ার মতো আর কি। আমি বেশি গান পারি না। জ্যোতি, তুমি কি আমাদের গান শোনাবা? কি গান? যে কোনো একটা গান গাইতে পারো, যে সুন্দর পরিবেশ আবহাওয়া, আমার তো মন চাইতেছে পাখির মতো উড়ে বেড়াই। তাহলে তুমি সেইখানে একটা আমাদের গান শোনালে তো খারাপ হয় না। যে কোনো গান, তুমি যে গান পারো সেই গান গাইতে পারো। আর তুমি কি জানো যে তোমাকে দেখতে এত সুন্দর লাগতেছে এই পরিবেশে? আসলে বৃষ্টির পরে
আবহাওয়ার যে অবস্থা, মানে সব দিকে যে শান্ত পরিবেশ, সেইখানে হচ্ছে গান গাইতে বা ঘুরতে, ছবি তুলতে অনেক মজা। তো আমাদের একটা গান, যে কোনো একটা গান শোনাও, আমরা একটু শুনি। মনে পড়তেছে না? দাঁড়াও একটু ভেবে নিই। আচ্ছা, ও ভাবতে থাকুক, ততক্ষণে আমরাও কিছু চিন্তা ভাবনা করি যে কি করা যায়। তো আসলে আমাদের যখন অবসর সময় থাকে, ফ্রি থাকে, তখন আমরা গান, আড্ডা, গল্প এগুলো করলে মন্দ হয় না, আসলে অনেকটাই ভালো লাগে এগুলো করলে। তো আমার এক লাইন গান মনে পড়ে যাচ্ছে, তো গাওয়ার চেষ্টা করি। গলা ভালো না, গলার অবস্থা খুবই খারাপ, অসুস্থ আমি, বুঝতে পারতেছেন আমার কথা শুনে। মন বলে আজ ছাড়িয়ে যাব নাম না জানা দেশে, মন বলে আজ ছাড়িয়ে যাব নাম না জানা দেশে, পাখির মতো পাখনা মেলে যাব ভেসে ভেসে, মন বলে আজ ছাড়িয়ে যাব নাম না জানা দেশে। আসলে দর্শক, আমার গলার অবস্থা এত খারাপ হয়েছে, আমি যে কথা বলতেছি সেটা আমার জন্য দায় হয়ে যাচ্ছে, টনস ফুলে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে গলার অবস্থা, যেহেতু আমাকে সবসময় কথাই বলতে হয়। তো মাঝে মাঝে আমি নীরব থাকি, নীরব থাকতে ভালো লাগে, আবার কথা ছাড়াও থাকতে পারি না। দেখেন এইখানে যে পাখিগুলো এসেছে, এই পাখির নাম আমি শিওর করে জানি না, সারস পাখি বোধ হয়। তো আমি অনেকটাই দূরে আছি, যার জন্য পুরোপুরি ভাবে দেখাতে পারছি না। এরা মাছ খাওয়ার জন্য, শামুক খায়, মাছ খায়, সেগুলো খাওয়ার জন্য এখানে এসেছে। তো এখন সেজুতি, তোমার কি কোনো গান মনে পড়েছে? হ্যাঁ, একটা গান, মুঝকো এই লেখা। আচ্ছা, তুমি গানগুলো একটু জোরে জোরে গাওয়ার চেষ্টা করো, যাতে সবাই শুনতে পায়। আস্তে আস্তে। আমার গলার সুরটা ভালো হয় না। আচ্ছা, গলার সুর ভালো হয় না, গান গাইলেই গলার সুর ভালো হয়ে যায়। আমার যদি ভাঙা গলায় গান হয়, তাহলে তোমার গলাতেও ভালো শোনাবে, কারণ তোমার তো আর সর্দি লাগেনি, আমার তো গলার অবস্থা খারাপ। তো গান একটা হয়ে যাক, বলো। मुझको न खबर पर चोरी चोरी छुप छुप कर एक प्यारी न पहली नजर हाय ले गई लगाई हाय ले गई लगाई हाय ले गई এটুকুই আমি পারি। ওই সে যদি এত আস্তে গান গাইছে, আমি যে কাছে দাঁড়িয়ে আছি, আমি জানি না আপনারা শুনতে পেয়েছেন কিনা, তবে আমি আমি যে ওর কাছে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু ওর গান শুনিই নাই। কি গান হইলো এটা? হিন্দি গান গেয়েছে, কিন্তু গানটা আসলে আমি ভালো করে শুনতেই পারিনি। আসলে বলতে গেলে আমি বুঝি নাই ও